238 রান করলো টিম, অথচ সবচেয়ে দামি খেলোয়াড় ব্যাটই করলেন না। ঋষভ পন্থ কি চোটে ছিলেন, নাকি অধিনায়ক হয়েও নিজের ব্যাটিং এড়িয়ে গেলেন? সত্যিটা শুনলে চমকে যাবেন। ইডেন গার্ডেন্সে আইপিএল এর ইতিহাসের অন্যতম সেরা রান বন্যার ম্যাচ লখনৌ সুপার জায়ান্ট বনাম কলকাতা নাইট রাইডার্স। লখনৌ 3 উইকেট হারিয়ে করলো 238 রান, কলকাতাও পাল্টা দিল 234 রান করে। এই রানের ম্যাচে কিন্তু ব্যাটই হাতে দেখা গেল না ঋষভ পন্থকে, যিনি কিনা আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। 27 কোটি টাকায় লখনৌ কিনেছে তাকে। ব্যাট হাতে আগের ম্যাচে একেবারে ব্যর্থ পন্থ। 4 ম্যাচে মোট করেছেন 19 রান। এই ম্যাচে সবাই ভেবেছিল এবার নিশ্চয়ই নিজেকে প্রমাণ করবেন, কিন্তু না, তিনি ব্যাটিং নামলেই না। পিচের ধারে ব্যাট করে দাঁড়িয়ে থাকলেও নামার ডাকই পাননি। তাহলে আসল কারণ কি? ম্যাচ শেষে নিজেই ব্যাখ্যা দিলেন লখনৌর অধিনায়ক। তিনি জানালেন, ডানাতি বাঁহাতি কম্বিনেশন বজায় রাখতেই এই সিদ্ধান্ত। মিচেল মার্শ আউট হওয়ার পর ক্রিজে নামেন বাঁহাতি পুরান, আর তারই আরেক বাঁহাতি পন্থকে না নামিয়ে পাঠানো হয় ডানহাতি সামাদকে। 5-এ নামেন ডেভিড মিলার। এইভাবে পুরো ইনিংসে ব্যাট করেন মাত্র 5 জন। পন্থের আর সুযোগ আসেনি। অবশ্য লখনৌর ভাগ্য ভালো, কারণ তারা ম্যাচটা 4 রানে জিতে নিয়েছে। মার্শের 81 ও পুরানের 87 রানের ইনিংস জয় বড় ভূমিকা নেয়। কলকাতার হয়ে অজিঙ্কা রাহানে 61, রিঙ্কু সিং 38 রান করেও ম্যাচ বাঁচাতে পারেননি। শেষ ওভারে দরকার ছিল 10 রান, কিন্তু হয়নি কেল্লাফতে। এই জয়ের পর পয়েন্ট তালিকার 5 নম্বরে উঠে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। পন্থের মতো বড় খেলোয়াড় কি সত্যিই দলে জায়গা ধরে রাখতে পারবে, নাকি এবারের আইপিএলে হবে বড় কোনো চমক? আপনার মতামত কমেন্টে জানান। আর ক্রিকেটের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন ক্রিকসোনা চ্যানেলটি।